আজকের যে বাংলাদেশের যে সমস্যা, আজকে যে প্রধান উপদেষ্টা, তারপরে আপনার পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র তিন বাহিনী প্রধান যে আলোচনা করলো, এই প্রেক্ষাপটটা কোত্থেকে আসছে? আমার যে বাংলাদেশের নিরাপত্তা, এই নিরাপত্তা বিষয়ক যে উপদেষ্টা করেছেন, তারা নিজেরা এই তিন বাহিনী প্রধান বা সেনাবাহিনীর সাথে কোনো আলোচনা না করে এই মানবিক করিডোরের সিদ্ধান্ত নিয়েছেন, যে কারণে যে কারণে সেনাবাহিনীর সাথে তাদের একটা সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এটা বিশেষ করে চিটাগাং হিল ট্র্যাক্স এবং রোহিঙ্গা ইস্যু অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। এই বিষয়ে নিরাপত্তাজনিত যত সূক্ষ্ম বিষয়াদি আছে সব কিছু এটা আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য যে সংস্থা আছে তারা জানে। হঠাৎ করে এই সিদ্ধান্ত, এই করিডোরের একটা সুবিধা আছে আবার অসুবিধাও আছে। আমরা দেখেছি 1990 সালে এই মানবিক করিডোরের বিষয়টা জাতিসংঘে প্রথম সনদ হিসাবে আসে এবং বিভিন্ন দেশে হয়েছে, আপনার সিরিয়াতে হয়েছে, এটা বসনিয়া হার্জেগোভিনা ওখানে হয়েছে, তারপরে আপনার ইরাকে হয়েছে, ইউক্রেন যুদ্ধে হয়েছে এবং 2023 সালে আমরা দেখেছি গাজা উপত্যকায়। এ সব করিডোর থাকার পরেও সব জায়গায় সংঘাত হয়েছে, বিপুল সংখ্যক লোক মারা গেছে এবং নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং সেখানে বিভিন্ন দেশের ঘাঁটি হয়েছে। এখন এই মানবিক করিডোর যদি হয়, আমাদের দেশে করিডোরের সাথে কি ঘাঁটির কোনো সম্পৃক্ততা আছে? এটা হয় কি, এটা মনে করেন মানবিক করিডোরটা হলে একটা প্রক্সি যুদ্ধে জড়িয়ে যায়। মনে করেন সেখানে ইন্টারেস্ট আছে চীনের, মায়ানমার ইন্টারেস্ট আছে ভারতের, দূর থেকে ইন্টারেস্ট আছে রাশিয়ার এবং এই চ্যানেলে ইন্টারেস্ট আছে এখন আমেরিকা এবং জাতিসংঘের। আমেরিকা চাচ্ছে যে এই মানবিক করিডোরটা হলে তাদের এই এলাকায়, এই অঞ্চলে যোগাযোগটা সুবিধা হবে, তাদের জন্য একটা ভালো একটা অবস্থান এখানে তাদের হতে পারে। তো এই তাদের সুবিধা, বিভিন্ন দেশের সুবিধার কারণে বাংলাদেশ কি কোনো প্রক্সি ওয়ারে জড়াবে? এটার একটা ভীতি বা এই নিরাপত্তা বিঘ্নিত হতে পারে চিটাগং হিল ট্র্যাক্সের এবং মায়ানমারের সাথে বাংলাদেশের, মায়ানমারের সামরিক জান্তা। এখানে যে বিষয়টা হচ্ছে, এই করিডোরের মাধ্যমে চাচ্ছে বাংলাদেশ মায়ানমারের যে আপনার রাখাইন প্রদেশে আরাকান আর্মির সাথে ডিল করতে, মায়ানমার সরকারের সাথে না। যেটা আমাদের নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, এখন বাংলাদেশের সাথে যে 171 কিলোমিটারের যে বর্ডার মায়ানমারের, সেখানে আরাকানে যে ভেতরে যে যারা ওই রাজ্য পরিচালনা করছেন তারা আরাকান 20,000 তাদের দখলে। এখন বাংলাদেশে বিজিবি তাদের সাথে কন্ট্যাক্ট করবে, এই ধরনের একটা আলোচনা হচ্ছে। কিন্তু গোটা দেশটা তো হাতে রয়ে গেছে, মায়ানমারের জান্তার হাতে। এখন কোনো কারণে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা না ঘোষণাও আসেনি। এখন তাদের সাথে যদি বাংলাদেশ সরকার যোগাযোগ করে, তাহলে আন্তর্জাতিক রীতি অনুযায়ী মায়ানমার সরকারের সাথে, সেখানে আমাদের দূতাবাস আছে, আমাদের যে মিলিটারি অ্যাটাচি ছিল তাদের ব্রিগেডিয়ার আলতাফ, তাকে কয়েকদিন আগে এখানে ফেরত নিয়ে আসছে। তারা কয়েক চিঠি দিয়েছে। কোনো কারণে তারা ক্ষিপ্ত হয়ে যদি বাংলাদেশের অভ্যন্তরে কোনো ধরনের আক্রমণ চালায়, কোনো ধরনের কোনো আঘাত করে, তাহলে সেটা একটা যুদ্ধের পর্যায়ে চলে যাবে। এই কারণে বাংলাদেশ সেনাবাহিনী চাচ্ছে না, তারা চাচ্ছে যে এই নিরাপত্তার বিষয়টি তাদের হাতে ন্যস্ত করার জন্য তারা চিটাগং হিল ট্র্যাক্স এবং এই মানবিক করিডোর বা রোহিঙ্গা তারা ডিল করবে। এখন কোনো রোহিঙ্গাকে ফেরত না নিয়ে তাদের সাথে এই ধরনের ডিলে যাওয়া, তাদেরকে সুযোগ করে দেওয়া, এটা একটা ঝুঁকিপূর্ণ। এ কারণেই রাজনৈতিক দলগুলো মনে করছে এটা বাংলাদেশের স্বার্থবিরোধী একটা চুক্তি। এছাড়া যেটা বললেন বন্দর, চিটাগাংয়ের বন্দর, নিউমোরিং যে আপনার টার্মিনাল, সবচেয়ে বড় টার্মিনাল, এই টার্মিনালটাকে উনি বললেন মাহবুব সাহেব যে এটা 2023 সালে মার্চে সাথে চুক্তি হয়েছিল আওয়ামী লীগ বা ফ্যাসিবাদী সরকারের সাথে। এটা ডিপি ওয়ার্ল্ড নামে আমিরাত ভিত্তিক, আরব আমিরাতের একটা কোম্পানি। হ্যাঁ, এটা হয় বিভিন্ন দেশের সামুদ্রিক বন্দরগুলো, বড় বন্দরগুলো, ইভেন তো আপনার চীন যে আরাকানের
সাথে যে আপনার যে বন্দর, ওইটাকে বলে কিউ কফিউ বন্দর, এটা গভীর সমুদ্র বন্দর, এটা 50 বছরের জন্য চীন এটা তাদের নিয়ন্ত্রণে রাখবে। এটা চীন বিল্ড করেছে $7.5 বিলিয়ন দিয়ে, তাদের সাথে চুক্তি। এখানে বঙ্গোপসাগর থেকে যে গ্যাস তারা নিয়ে যায় 1060 কিলোমিটার দূরে ইয়েতে, এই কানমুরিংয়ে চীনে, এই ইয়েতে চ্যানেল দিয়ে, এগুলো তাদের নিরাপত্তার বিষয়। এখানে ভারতেরও তাদেরও এখানের রয়েছে বিভিন্ন প্রজেক্ট, 2টা প্রজেক্ট এখানে ভারতের বড়, চীনের 3টা প্রজেক্ট। এই প্রজেক্টগুলো, রাশিয়ারও তো বন্দর আছে। রাশিয়ার বন্দর ওখানে সরাসরি কোনো বন্দর নাই, এই চীনের এই বড় বন্দরটা। এখন এই বন্দরটা ওভাবে করে, বাংলাদেশও করতে পারে যদি প্রযুক্তি ভালো হয়, ভালো সুবিধা হয়, সেটা করতে পারে। কিন্তু এই বিষয়গুলো যদি রাজনৈতিক দল বা সংসদে আলোচনা হয়, বা বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা যারা নিশ্চিত করার জন্য কাজ করছে তাদের সাথে আলোচনা সাপেক্ষ হয়, তাহলে সেটা কার্যকর বা গ্রহণযোগ্য হতে পারে। এ কারণে আমরা চাই যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা যাতে কোনো ধরনের ঝুঁকির মুখে না পড়ে, সেই বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে। এবং এই সরকার এসব করার আগে যেটা বলা হলো যে প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে দেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের যে পথ, সেই পথকে সুগম করা, সেটা যত বিলম্বিত হবে এবং সেই সংস্কার কার্য নিয়ে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে এবং সরকারের সাথে একটা ঐক্যের ভিত্তিতে এটাকে কার্যকর করতে হবে।